জানুয়ারি মাসের বিভিন্ন রেটের, আমরা ধরে নিচ্ছি এখানে বিভিন্ন রেটে 30 দিনের সেলস আছে, নট একদিন বা 2 দিন। ওকে, নিচে নিচে অনেক দূর পর্যন্ত সেলস আছে, বা এক সপ্তাহের সেলস আছে, যেটাই হোক। আহ, এরপর এখান থেকে আমরা রিপোর্ট তৈরি করব। এটা টোটাল সেলস আমার কি আছে, এভারেজ সেলস কি হয়েছে, নাম্বার অফ সেলস কি হয়েছে, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট। তো টোটাল সেলস বের করার জন্য আমরা অফিসে যারা কাজ করি তারা অনেক ধরনের টেকনিক ইউজ করি, কিন্তু এখানে কোনো ওইরকম শর্টকাট ইউজ করবো না। আমরা প্রথমেই ফাংশন লেখা শিখবো। টোটাল বের করার জন্য এক্সেল একটা ফাংশন ইউজ করতে দেয় আমাদেরকে, সেটার নাম হচ্ছে SUM, সাম। এক্সেলে ফাংশন লিখতে হলে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ ইকুয়াল সাইন or plus sign. The plus is not like very practicable or very professional. Equal is the good way to start a function. অনেকে প্লাস দিয়ে শুরু করে মাইনাস দিয়ে শুরু করতে পারেন, সেটা কোনো বিষয় না। মাইনাস দিয়ে শুরু করলে টোটাল রেজাল্টটাকে আবার মাইনাস দিয়ে গুণ করে ফেলবে সে। প্লাস দিয়ে শুরু করলে তো প্লাসই থাকে নরমালি, পজিটিভ ফিগারই থাকবে। ইকুয়াল দিয়ে শুরু করি, নিউট্রাল থাকে। ইকুয়াল দিয়ে শুরু করে আমার ফাংশনের নামটা হবে কি, সাম। সাম ফাংশনের লেখার নিয়ম হচ্ছে স্টার্ট দিয়ে ইকুয়াল দিয়ে শুরু হবে, ফাংশনের নাম লিখবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন। যে কোনো ফাংশন লিখতে হলে এটা হচ্ছে বেসিক জিনিস, এটা লিখতেই হবে এভাবে। ইকুয়াল ফাংশনের নাম, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু। এবার হচ্ছে ইট ইজ আস্কিং ফর দ্য নাম্বারস, কোন নাম্বারগুলো যোগ করব। ওকে, তো আমি কমান্ড দিলাম তুমি যোগ করো। এবার সে জিজ্ঞেস করছে কোন নাম্বার যোগ করব, তো আমি বলে দিলাম যে নাম্বার 1, কমা নাম্বার 2, কমা নাম্বার 3, কমা নাম্বার 4। এইভাবে আপনি অনেক দূর চলে যেতে পারেন, কিন্তু এতে কি কাজ হবে? তার থেকে ভালো না যে আমি একটা ম্যানুয়াল ক্যালকুলেটর ইউজ করে করা। বাট দিস ইজ দ্য ওয়ে বেসিক্যালি এক্সেল জাস্ট আপনাকে জিজ্ঞেস করছে নাম্বার 1, নাম্বার 2, আপনি এইভাবেও দিতে পারেন যদি আপনার দরকার হয়। বাট এইভাবে না দিয়ে আপনি এইভাবে দিতে পারেন, এই প্রথম নাম্বার থেকে শেষ নাম্বার পর্যন্ত টেনে দিতে পারেন। মানে এটা প্রচুর ব্যবহৃত একটা টেকনিক। এবার আমরা সবাই করার চেষ্টা করি ঠিক এইভাবে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর মাউস দিয়ে টেনে ধরবো। আর মাউস যাদের নাই, ইউজ করতে পারছেন না, তাদের জন্য টেকনিক আছে। ওকে, তাহলে আমরা এভারেজ ফাংশন দিয়ে এভারেজ বের করব কিভাবে। এভারেজ AVER এইটুকু লিখলেই আমার এভারেজটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমি কিবোর্ড থেকে ট্যাব চাপবো, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এবং ফাংশনের নাম দুটোই আমাকে হেল্প করবে। তো অনেক সময় ফাংশনের নামগুলো একটু বড় হয়, এভারেজ একটা বড় ফাংশন, মানে নামের দিক থেকে বিভিন্ন কিছু আমার ফুল লিখতে হবে না, আপনাকে প্রথম 3টা অক্ষর মোটামুটি লিখলেই চলবে। এটা প্র্যাকটিস করলে ভালো। এক্ষেত্রে আরেকটা টেকনিক আছে, অনেকে আমরা এটা করি, মাউস দিয়ে যদি করেন তাহলে ডাবল ক্লিক করতে হবে, কিন্তু ভুলেও কেউ যদি এন্টার দেন যে সিলেক্ট হয়ে গেছে এন্টার দিই, তাহলে সর্বনাশ, আর কাজ হবে না। বিকজ এটা বুঝে নিচ্ছে যে আপনি ফাংশন লেখা শেষ করে ফেলেছেন, কিন্তু ফাংশনটা লেখাই হয়। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রাইট থার্ড। সবসময় থার্ডটা দিয়ে হবে না, 3টা দিয়ে হবে না, হয়তো 4টা 5টা লেখা লাগতে পারে। এবার দিয়ে ট্যাব দিলাম, দেন নাম্বার হচ্ছে এগুলাই। এবার আমি কিবোর্ড থেকে দেখাচ্ছি এই এই সেলের রেফারেন্সটা কত, কেউ বলতে পারেন? এই যে 4000, এটার রেফারেন্সটা মানে এটা কিভাবে আমরা চিনবো, কোন কলামে আছে? সি। আর এই দিক দিয়ে সি3, এটাকে আপনি সি3 লিখতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে মাঝখানে কি দেব, আমি এবার লাস্টের সেলে চলে যাব। লাস্টের সেলটা হচ্ছে C14, রাইট। C14 ডিরেক্টলি লিখলে হবে না, এটা কন্টিনিউয়াস বোঝানোর জন্য মাঝখানে একটা কোলন চিহ্ন ইউজ করব, নট সেমিকোলন, কোলন শিফট ধরে দিতে হয়। এবার C14 দেন। তাহলে মাউস অনেক সময় ডিস্টার্ব করতে পারে, ল্যাপটপ যারা ইউজ করে মাউসে টানতেও প্রবলেম, সেজন্য এইভাবে লিখে রাখা খুব ভালো ব্যাপার। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেন। যদি একটা ব্র্যাকেট থাকে আপনাকে ব্র্যাকেট ক্লোজ করা লাগবে না, এক্সেল নিজেই সেটা ক্লোজ করে নেবে, তার মানে আমি এন্টার দিতে পারি। তাহলে এভারেজ সেল হচ্ছে 4000, যেহেতু আমাদের 10টা সেল, তাই এভারেজ সেল 4000। ক্লিয়ার সবাই? কারো কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আবার দেখাবো। নাম্বার অফ সেলস বের করবো। নাম্বার অফ সেলস মিন্স এখানে কয়টা নাম্বার আছে। আমি ঠিক নিচে এখানে একটা সেল ইনসার্ট করতে চাই, যে নাম্বার অফ সেলসম্যান, এখানে লিখতে চাই নাম্বার অফ সেলসম্যান। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? অর্থাৎ আমার হাইস্ট এর উপরে আরেকটা রো বা একটা জাস্ট হচ্ছে এখানে টাইটেল ঢুকবে, যেখানে আমি লিখবো হচ্ছে নাম্বার অফ সেলসম্যান।
এই কাজটা করবো কিভাবে? তো এই দিকের জন্য মানে এটা এইভাবে করা যাবে না যে আমি এখানে একটা ইনসার্ট করে দিলাম, বলে তাহলে তো আমার এখানে একটা ফাঁকা হয়ে গেল। এটা করব না, বরং আমি করব ঠিক এতটুকু ধরে একটু নিচে টান দিয়ে দেব। এটা মাউস দিয়ে ইজিলি করা যায়। আমি তাহলে লিখে রাখবো নাম্বার অফ সেলসম্যান। যারা মাউস দিয়ে টানতে পারেন তাদের জন্য এই বুদ্ধি। আরো অনেক মানে টেকনিক আছে এটাকে নিচে নামানোর জন্য, মানে এটা সবচেয়ে সহজ। এক্সপার্টরা এইভাবে করেন। কিভাবে করতে হবে? বর্ডারে ধরে টানতে হবে, সিলেক্ট করে যে কোনো একটা বর্ডারে ধরে টানতে হবে, কর্নারে ধরা যাবে না। যে কোনো একটা বর্ডারে ধরলে টানতে হবে, কর্নার কর্নার ছাড়া, মানে ডান পাশে নিচের কর্নার ছাড়া। অর্থাৎ এটা যদি এক মাসে সেলস হয় বা একদিনে সেলস হয়, সেলস এর ডাটা হয়, তাহলে কতগুলো সেলস এখানে আছে, কতগুলো সেলস মিলে 40,000 টাকা সেল হলো, ঠিক আছে, কতগুলো ইনভয়েস হলো, কতগুলো বিল হলো। নাম্বার অফ সেল বের করা হচ্ছে আসলে কাউন্ট করা, যেখানে কয়টা নাম্বার আছে কাউন্ট করতে চাই। কাউন্ট মানে কি? গণনা করা, রাইট? তো কাউন্ট ইউজ করতে পারি। উই হ্যাভ এ ফাংশন কাউন্ট। কাউন্ট দিয়ে ট্যাব দিবেন আর হচ্ছে সেম রেফারেন্স দিয়ে দিবেন, ব্যাস, আর কিছুই না, নাথিং। কাউন্ট, with the count function you can count numbers. কাউন্ট ফাংশন নাম্বার কাউন্ট করে দেয়, মানে প্রত্যেকটা ফাংশনের এক একটা কাজ আছে। এরকম ভাবে আমরা টোটাল অ্যাডভান্স এক্সেল যখন শেষ করব, আপনি মোটামুটি 40 ফাংশন শিখবেন, 40টা ফাংশন শিখবেন। তো 40 ধরনের কাজ কিভাবে করতে হয় 40টা ফাংশন দিয়ে শিখবেন। হ্যাঁ, নাম্বার না থাকলে তো সে কাউন্ট করবে না। এটাই আমাদের লার্নিং, যে কোনো ফাঁকা যদি ঘর থাকে সেটাকে কাউন্ট করবে না, ওটা নাম্বার না। কিন্তু জিরো থাকলে কাউন্ট করবে। আপনি ওখানে জিরো দিয়ে দেখেন, ফাঁকা জায়গায় জিরো দিয়ে দেখেন বাড়ে কিনা। অটোই হয়ে যাবে, অটো অটো বেড়ে যাবে, ঠিক আছে। মানে আপনি জিরো দিয়ে কিন্তু এন্টার দিতে হবে। কিবোর্ডে সবসময় এক্সেলে কিছু লিখে এন্টার দিবেন, মাউসের জন্য অপেক্ষা করবেন না। ওকে, ডান ডান, সবার ডান, ফাইন। আচ্ছা, এবার নাম্বার অফ সেলসম্যান, এটা কিভাবে কাউন্ট করব? আপনি তো এই নাম্বারগুলো কাউন্ট করলেন কাউন্ট দিয়ে, এই নামগুলো কিভাবে কাউন্ট করব? ক্যান ইউ ইউজ দ্য সেম ফাংশন কাউন্ট? হবে কি? কাউন্ট দেখি না নাকি? দেখতে তো টাকা লাগবে না, তাহলে আমরা দেখে ফেলি। জিরো, মানে সেলসম্যান জিরো, এখানে একজন সেলসম্যানও নাই। বিষয়টা কি তাই? আছে তো, আমি তো দেখতেই পাচ্ছি আছে। এখানে যদি বলি যে আমরা এতগুলো স্টুডেন্ট, একজনও নাই, এটা তো কথাটা সত্য না। তার মানে আমার ভুল হচ্ছে প্রথম, সেটা হচ্ছে এই ফাংশনে এই কাজ করতে পারে না, যার কাজ তাকে দিয়ে করাইতে হবে। তাহলে কোন ফাংশন পারবে এই কাজ করতে? কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বার কাউন্ট করে, যদি সে নাম্বার পায় তখনই কাউন্ট করে। যদি নাম্বার ছাড়া আরো কিছু কাউন্ট করতে হয় তাহলে আমাকে দিতে হবে কাউন্ট এ। কাউন্ট এ মিন্স কি জানেন? কাউন্ট এ মিন্স কাউন্ট অল। অল কেন বললাম? কেননা এই ফাংশনটা নাম্বারও কাউন্ট করতে পারে এবং নন নাম্বারও কাউন্ট করতে পারে, দ্যাটস ওয়াই আপনি অল ভাবতে পারেন। মাইক্রোসফট যেটাকে এ ফর অল এ বুঝাইছে তা নয়, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তাহলে 12 জন সেলসম্যান কিন্তু 10টা সেলস, তার মানে দুজন সেলসম্যানের কোনো সেলসই নাই। 12 দুইটা কিন্তু ব্ল্যাঙ্ক। আচ্ছা, দুজন সেলসম্যানের সেলস নাই, আরেকজন সেলসম্যানের সেলস জিরো, দুইটা কি কথা একই? ম্যাথমেটিক্যালি এই দুইটা কথা এক না। এমনিতে মনে হইতে পারে হ্যাঁ ওনার সেলস নেই তার মানে জিরো, ব্ল্যাঙ্ক, না, এক না। ম্যাথমেটিক্যালি দুইটা আলাদা। কেননা এই জিরো থাকার কারণে আপনি যখন এভারেজ করবেন, এখানে যদি জিরো দিয়ে দেন, এখানে যদি জিরো দিয়ে দেন, আপনার এভারেজ চেঞ্জ হয়েছে কিনা দেখেন তো। এই জিরো উঠাই দিলাম, দেখেন এই জিরো দুইটা উঠাই দিলাম, তাহলে নাম্বার অফ সেলস 10। একটু এটা শুধু দেখলে হবে, এটা করতে হবে না। আমার স্ক্রিনের দিকে দেখেন, এটা খুবই মানে যারা ম্যাথমেটিক্স এর বেসিক যাদের উইক তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে ছোট্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমার টোটাল সেলস কয়টা? ব্ল্যাঙ্ক কাউন্ট করা হয় নাই, 10টা সেলস, তাহলে 4,000 টাকা আসলো। এবার আমি ব্ল্যাঙ্কের জায়গায় বললাম আরে জিরো আর ব্ল্যাঙ্ক তো একই কথা। হ্যাঁ, আসলে কি এক কথা?
আমার এভারেজ চেঞ্জ হয়ে গেল না, বিকজ 0 ইজ এ নাম্বার। যখন 0 দিবেন তখন 12 দিয়ে ভাগ করা হবে, আর যখন 0 গুলো দিবেন না তখন নাম্বার হচ্ছে সে 10টা পাচ্ছে, 10টা দিয়ে ভাগ করবে। ঠিক আছে? অর্থাৎ একজন মানুষের ইনকাম 0 টাকা আর একজন মানুষের ইনকাম নাই, এটা কিন্তু দুই কথা। একজন মানুষের বয়স 0, আরেকজন মানুষের বয়স নাই, এটা দুই রকম কথা আর কি। এনিওয়ে, এবার আমরা হাইয়েস্ট বের করি। হাইয়েস্ট বের করার জন্য আমার মনে হয় টেকনিক তো আমরা বুঝে গেছি, এখন হচ্ছে ফাংশনের নামগুলো দরকার জানা। হাইয়েস্ট বের করার জন্য আপনি ইউজ করবেন ম্যাক্স ফাংশন। বেশ, এবার করে ফেলেন, আমার মনে হয় দেখানোর কিছু নাই। ইকুয়াল টু ম্যাক্স, ম্যাক্স কি এটা ম্যাক্সিমাম, হ্যাঁ হাইয়েস্ট বলতে ম্যাক্সিমাম বোঝানো হচ্ছে আর কি। মাইক্রোসফট শুরুতে ফাংশন এগুলো বানায় পরে বিপদে পড়ছে নাম চেঞ্জ করতে পারেন, এটা আসলে মিনিংফুল না। ম্যাক্স। আর লোয়েস্ট বের করার জন্য আমরা মিন ইউজ করব। ছোট নাম্বার বের করার জন্য মিন ইউজ করব। লোয়েস্ট এখানে 0 আছে, আমি 0টা কেটে দিয়ে 300 টাকা দিয়ে 3000 কে আছে। ওকে, তাহলে আমরা এই ফাংশন গুলো এর মধ্যে শিখে ফেললাম। দেয়ার আর হাউ মেনি ফাংশনস হিয়ার? মাত্র 6টা, এখনো 10টা হয় নাই, হবে না, 10টা শিখে ফেলতে হবে এক বছর। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার সবাই? হ্যাঁ, দেখান। ভাইয়া সাম আর এভারেজের মধ্যে এই জায়গায় পার্থক্যটা আরেকবার প্লিজ। বুঝি নাই, আরেকবার বলেন তো প্রশ্নটা। সাম আর এভারেজের মধ্যে কোন জায়গায় আমরা পার্থক্যটা এই করব, এক্সেলে করব? আচ্ছা, এভারেজ কি তো সাধারণত আমরা যোগ করে ফেলি। সাম তো সাম যোগ করলাম, আর এভারেজ মানে কি? এভারেজ মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে তো এই যোগফলটাকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করা। এভারেজটা কিন্তু আমরা চাইলে এরকম ভাবে বের করতে পারি, আমাদের টোটাল হচ্ছে এইটা, আর আর হচ্ছে নাম্বার অফ সেলস হচ্ছে এইটা। দেখেন সেম রেজাল্ট আসবে, মানে টোটাল সেলস ডিভাইডেড বাই নাম্বার অফ সেলস, এটাকে এভারেজ সেলস বলা হয়। এভারেজ মার্ক বলা হয় কিভাবে? আর ধরেন আপনি 800 মার্ক পেলেন 10 সাবজেক্ট, আচ্ছা ঠিক আছে, 800 ডিভাইডেড বাই 10, না এরকমই তো। 900 মার্ক পেলেন 10 সাবজেক্টে, তাহলে এভারেজ কত মার্ক পেলেন? 90। এভারেজটা বের করা হয় এভাবে, এটাই